Hey guys, it's KJ. আজকে আমরা HTML এবং CSS বাংলা টিউটোরিয়ালে দেখব কিভাবে কমেন্ট অ্যাড করতে হয়। চলুন দেখে নিই এই কমেন্ট ট্যাগটি দেখতে কিরকম। কমেন্ট ট্যাগটি দেখতে এরকম। চলুন এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই, তাহলে আমাদের এটি বুঝতে সুবিধা হবে। তো এটি আমাদের একটি বেসিক HTML ফরম্যাট। তো এতে আমরা আমাদের এই কমেন্ট ট্যাগটি লিখি। তো এই কমেন্টটি লেখার পরে আমরা এটিকে সেভ করি। সেভ করলে আমরা ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখব এটি কোনো পরিবর্তন আমাদের চোখে দেখা যাচ্ছে না। এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা হেডিং 1-এ এই ট্যাগটি যুক্ত করে দেই এবং এন্ডিং হেডিং 1-এও যুক্ত করে দিলাম। এখন দেখি কি হয়। সেভ করে নেই। দেখুন হেডিং 1টি চলে গেছে। এভাবে আমরা এখন এই প্যারাগ্রাফ ট্যাগটিতেও এই কমেন্টটি জুড়ে দেই। আমাদের এই প্যারাগ্রাফটিও চলে গেছে। তো এখন এটি আমরা সিঙ্গেল কমেন্ট অ্যাড করলাম। এখন যদি আমরা পুরো বডির জন্য কমেন্ট অ্যাড করি তাহলে আমরা দেখি কি হয়। আমরা ওপেনিং বডিতে অ্যাড করলাম এবং ক্লোজিং বডিতে অ্যাড করলাম। সেভ করে নেই। তো আমরা এই কমেন্ট ট্যাগটি কেন ব্যবহার করব? ধরুন আমাদের ওয়েবসাইটটিতে কোনো একটি প্যাসেজ, কোনো একটা প্যারাগ্রাফ অথবা কোনো একটা আর্টিকেল আমাদের কিছুদিন পরে লাগবে, কিন্তু আমরা এটা ডিলিট করতে চাচ্ছি না। তখন আমরা কমেন্ট দিয়ে এটাকে মুছে দিতে পারি। এরপর আবার আমরা এই কমেন্ট ট্যাগটি উঠায় দিলেই আমাদের প্যারাগ্রাফটি আগের জায়গায় চলে আসবে। তো এভাবে আমরা এই কমেন্ট ট্যাগটি ব্যবহার করে থাকব। তো আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই আমাদের ভিডিও টিউটোরিয়ালটি শেষ করছি। থ্যাংক ইউ।